ঝুম বৃষ্টি মাথায় নিয়ে এই যাত্রায় ঘরমুখো মানুষের ভিড়। মহাসড়কে বাড়ছে চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ। ট্রেনের ভাড়াটা কম লাগলেও কিন্তু দাঁড়ায় যেতে হয়, আমরা সিট পাচ্ছি না। 700 টাকা ভাড়া, 600 টাকা নেয়, 550 কি 600, সেখানে তারা 800 টাকা চাইতেছে। নাকচ সড়ক মন্ত্রী। ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত। ইবাদতে মশগুল মুসল্লিরা খুতবা পাঠ করবেন মসজিদের নববীর ইমাম। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট, শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকবে নির্মূল করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসের কোনো ছাড় নয়। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হবে, হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। এবং চট্টগ্রাম নগরী যেন অবারিত নদী, আধা ঘন্টার বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ। গত 35 বছর আগে যতটুকু দেখছি এখনো সেই জলাবদ্ধতায় কাজ করতেছে। সামান্য 1 ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি হলে দেখা যায় কি হাঁটু সমান পানি হয়ে যায়। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। সকাল থেকেই ঢাকার কমলাপুর রেল স্টেশন ও দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়। সকালের বৃষ্টি আর বাড়তি ভাড়ার জঞ্জাট নিয়েই চলছে নারীর টানে বাড়ি ফেরার ধুম। কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করছেন অনেকে। অন্যদিকে বাসে বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ রয়েছেন তারা। কমলাপুর রেল স্টেশনে যেন এক জনসমুদ্র। সকালে ঝুম বৃষ্টি উপেক্ষা করে প্রিয়জনদের সান্নিধ্যে ফিরতে ঈদযাত্রায় মরিয়া সাধারণ মানুষ। রয়েছে চিরচেনা বিশৃঙ্খলাও। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শত শত মানুষ চড়ে বসেছেন ট্রেনের ছাদে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। টিকিট কাটছি আমরা, সিট আছে কিন্তু ভেতরে যাইতে পারতেছি না। টিকিট আছে, টিকিট কাটছি, সিট পাই না, ওগুলো তো উঠা লাগবেই না। সিটের মধ্যে একজন বইয়া পড়ছে, অনেক সিটটা যাইতে হবে না। এদিকে রেলওয়ে মহাপরিচালক জানান, ট্রেনে ঘাটতি রয়েছে, তবে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে যাত্রীদের ছাদে ওঠার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে। এই ট্রেনকে ছাদ থেকে নামায় যদি আমরা ট্রেন ছাড়তে চাই, এই যে অনেক এটা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ট্রেন ছাড়তে বিলম্ব হবে। তো সার্বিক দিক চিন্তা করে আমরা সেইভাবে আর পুরোপুরি আমরা তাদেরকে নিরুৎসাহিত করে থাকি। গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালেও দেখা গেছে কালোবাজারি আর বাড়তি ভাড়া আদায়ের উৎসব নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। সাধারণত ঢাকা থেকে ফেনীর ভাড়া 300 থেকে 350 টাকা হয়, কিন্তু আজকে এই ভাড়া 600 টাকা ভাড়া নিয়েছে। সর্বোচ্চ গেলে 550 কি 600, সেখানে তারা 800 টাকা চাইতেছে। তো এইভাবে করলে তার বাড়িতে যাওয়া হচ্ছে না। দুপুরে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। কাউন্টারগুলোতে নজরদারির কথা উল্লেখ করে অসাধু চক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা কাউন্টারে নির্ধারিত ভাড়াটা নিয়ে দেওয়া আছে জনগণের সচেতনতার জন্য। আবার বাসগুলিতেও ওই স্টিকার লাগিয়ে দেওয়া আছে কত টাকা ভাড়া হবে। ভোগান্তি কমাতে টার্মিনালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সব বাধা বিপত্তি পেরিয়ে ঘরমুখো এই মানুষগুলোর ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় হোক, এমনটাই প্রত্যাশা সবার। সাদওয়ান রাফিদ, নিউজ 24, ঢাকা। মহাসড়কে ঈদযাত্রার পরিস্থিতি জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন যে মহাসড়কে এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? তমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন, এবং আমি যদি বলি যে গাজীপুরের চন্দ্রাতে আমরা যে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এবং প্রায় 20 কিলোমিটার কিন্তু যে যানজট রয়েছে দুই পাশেই। এবং আপনাদের যদি একটু দেখাই যে এই যে গাড়িগুলি এভাবে আসলে ঘন্টার পর ঘন্টা আটকা আছে, এবং ইঞ্জিন কিন্তু বন্ধ, আসলে রানিং অবস্থায় কিন্তু এখন নেই। এবং আমরা যদি আপনাদের যতদূর চোখ যায় ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব, পুরাটাই কিন্তু আসলে যানজট রয়েছে যে নবীনগর চন্দ্রা মহাসড়ক। এছাড়াও কিন্তু যে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের কিন্তু একই চিত্র। এবং ঢাকা আরিচা মহাসড়কের আমরা দেখেছি সেখানেও কিন্তু গাড়ির চাপ বেড়েছে। কারণ হচ্ছে যে এখন কিন্তু যে সাভার, আশুলিয়ার এই অঞ্চল এবং গাজীপুরের সমস্ত পোশাক কারখানায় কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে কিন্তু এই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা
নারীর টানে বাড়ি ফিরতে পরিবারের সাথে ঈদ করতে চায় এবং এই ঈদের কারণে আসলে তারা বাড়তি ভাড়া দিয়ে হলেও তাদেরকে এখন যেতে হচ্ছে, যেহেতু ছুটি হয়েছে। এবং আমরা দেখেছি যে এখনও অসংখ্য যাত্রী রয়েছে এবং বাস কাউন্টারগুলোতে, এবং বাসের সিট না থাকলেও কিন্তু তারা পণ্যবাহী যে ট্রাক, সেই পণ্যবাহী ট্রাকে কিন্তু চড়ে যাচ্ছে। সেই পণ্যবাহী ট্রাকে কিন্তু যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেন বাসের ছাদে এবং ট্রাকে যেন না যায়, সে কারণে আসলে কাজ করছে। তারপরেও তাদের কথা মানছেন না এবং নিয়ম না মেনেই কিন্তু আসলে মূলত তারা এভাবেই আসলে যাচ্ছে। এবং আমরা যদি এলিভেট এক্সপ্রেস যদি দেখাই, সেই এলিভেট এক্সপ্রেসের যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু যে আপনারা দেখছেন যে দীর্ঘ লাইন রয়েছে এবং দীর্ঘ লাইনে কিন্তু আপনি দেখছেন যে এভাবেও আসলে আর এখন কিন্তু যে পরিবারের সাথে ঈদ করতে কিন্তু মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা বের হয়ে গেছে এবং যেহেতু জেনে গেছে 28 তারিখে ঈদ, আর ঈদের মাত্র আসলে একদিনই বাকি রয়েছে এবং আগামীকাল শেষ হলে কিন্তু তার পরের দিনই ঈদ। এই কারণে আসলে এখন পরিবারের সাথে তারা ঈদ করতে যাচ্ছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্ডা থেকে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। তমা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। আজ পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর ঐতিহাসিক আরাফাত ময়দান। তীব্র গরম আর প্রখর রোদ উপেক্ষা করে ইসলামের সবচেয়ে বড় এই সমাবেশে হাজির হয়েছেন 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মানুষ। আজ মসজিদে নামিরা থেকে দেওয়া হবে হজের মূল খুতবা। মুজদালিফায় রাত যাপনের পর আগামীকাল মিনায় সম্পন্ন হবে হজের বাকি আনুষ্ঠানিকতা। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। হৃদয়ের সবটুকু আবেগ আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ প্রকম্পিত পবিত্র আরাফাতের প্রান্তর। 9 জিলহজ, হজের মূল দিন আজ। আল্লাহর সন্তুষ্টি আর পাপ মুক্তির আশায় দুহাত তুলে কাঁদছেন বিশ্বের প্রায় 20 লাখ ধর্মপ্রাণ মানুষ। পরম করুণাময়ের দরবারে ফরিয়াদ জানাচ্ছেন ৭৮,০০০-এরও বেশি বাংলাদেশি মুসলিম। আজ মসজিদের নামিরা থেকে হজের খুতবা দিবেন মদিনার মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। সারা বিশ্বের মানুষের সুবিধার্থে যা সরাসরি 35টি ভাষায় অনুবাদ করা হবে। সূর্যাস্ত পর্যন্ত ইবাদত শেষে রাতে মুজদালিফার খোলা আকাশের নিচে ঘুমাবেন আল্লাহর মেহমানরা। 10 জিলহজ মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি এবং মাথা মুন্ডনের মাধ্যমে সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এদিকে 42 ডিগ্রি সেলসিয়াসের প্রখর রোদ আর তীব্র গরমে হাজিদের নিরাপত্তায় নিরলস কাজ করছেন লাখো কর্মী। এবারের হজ ব্যবস্থাপনায় নিচ্ছিদ্র নজরদারি নিশ্চিত করতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোন প্রযুক্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বিষয়ে বিস্তারিত আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, হাটে পশুর সরবরাহ দাম কেমন দেখছেন সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ তমা। চট্টগ্রামের বিভিন্ন যেই অনুমোদিত পশুর হাটগুলো আছে সেই পশুর হাটগুলোতে কিন্তু কোরবানির পশুর সরবরাহ যথেষ্ট পরিমাণ আছে এবং ক্রেতাদের জনসমাগমও বেড়েছে। তবে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা যেটি বলছেন আসলে তাদের পশুর খাদ্য এবং পরিবহনের যেই খরচ, সেই খরচ অনুসারে তাদের দাম ক্রেতারা তেমন বেশি দাম হাঁকাচ্ছেন না। অন্যদিকে ক্রেতারা বলছেন অন্যান্য বছরের চেয়ে এই বছরের কোরবানির পশুর দাম কিন্তু অনেক বেশি, যেটা আসলে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। এবং একই সাথে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এই বছর কিন্তু এখনো পর্যন্ত বড় কোরবানি পশুর চাহিদা তেমন নেই, তবে ছোট এবং মাঝারি সাইজের পশুর চাহিদা অনেক বেশি এবং অনেক বেশি হলেও সেগুলোর দাম আবার বাড়তি বলছেন ক্রেতারা। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যে কোনো ধরনের সিন্ডিকেট, চাঁদাবাজি সহ যে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি যাতে করতে না পারে সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং একই সাথে আমরা কোরবানির পশুর হাটগুলোতে দেখছি এইবারে কিন্তু নারী ক্রেতাদের সংখ্যাও কিন্তু কম নয়। নারী ক্রেতারাও কিন্তু এসে তাদের পছন্দের পশুগুলো ক্রয় করছেন এবং দরদাম করে তাদের পছন্দের পশুগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এবং আমরা
যারা হাটের ইজারাদার আছে, হাটের ইজারাদারদের সাথে কথা বলেছি। ইজারাদাররা বলছেন আসলে ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার জন্য হাটের পরিবেশ নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সার্বক্ষণিক নজরদারি করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীরকে সুপারিশ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের পশুর হাট থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। তমা। আকরাম, ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মেট্রো রেল স্টেশনের নিচে এবং আশেপাশের সড়ক দখল করে বসানো হয়েছে পশুর হাট। এতে একদিকে যান চলাচলের সৃষ্টি হয়েছে তীব্র প্রতিবন্ধকতা, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সজীব হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম এলাকা উত্তরা দিয়াবাড়ি রয়েছে মেট্রো রেল স্টেশন। স্টেশনের নিচের জায়গা দখল করেই বসানো হয়েছে পশুর হাট। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে মঙ্গলবার সংশ্লিষ্টদের সহায়তায় উচ্ছেদ করা হয় হাট। তারপরও সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করেই আবারও মেট্রোর অর্ধেকের বেশি জায়গা দখল করে বসেছে কোরবানির হাট। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়ে ক্ষোভ প্রকাশ করেন পথচারী ও চালকরা। সিটি কর্পোরেশন থেকে উচিত ছিল অন্তত পক্ষে রাস্তাটা ক্লিয়ার রাখা। পুরো রাস্তা জ্যাম হয়েছে, এই রাস্তার মধ্যে গরুর হাটটা বসানোই ঠিক হয় না। গাড়ি চলবে নির্বিঘ্নে, এই জন্যই তো রাস্তা। আর হাটের জায়গাটা থাকা উচিত আসলে খালি জায়গাতে। রাস্তার ভিতরে গরু ছাগল সবই বসছে, কারণ আমরা যাইতে পারতাম, মানুষ যাইতেছে না। তবে হাটের পরিচালক বলছেন সাময়িক সময়ের জন্য কিছু পশু সড়কে রাখা হলেও পরে সেগুলো হাটের ভেতরে আনা হবে। আমাদের এখন মাঠ মোটামুটি বিক্রি চলছে হরদম। আমাদের এখন এই মাঠের ভিতরে আমরা গরু আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। এদিকে জনস্বার্থ বিবেচনায় দ্রুত সড়ক দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর র্যাবের ওপর সন্ত্রাসী হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে। বলেন, 17 বছর দেশে আইনের শাসন না থাকায় রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র হয়ে ওঠে সলিমপুর। রাজধানীতে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সীমান্তে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। বলেন, বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হবে, হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনোভাবেই সন্ত্রাসীরা ঢুকতে পারবে না বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। মঙ্গলবার জাতীয় ঈদগাহে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পর্যাপ্ত মনিটরিং ছিল না স্বীকার করে র্যাব ডিজি বলেন, সন্ত্রাসীরা অতর্কিত কাজটা করেছে। ইয়াসির বাহিনীর বিরুদ্ধে অভিযান আরও জোরালো করা হবে। ঈদুল আজহাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের ফাঁকা সময় চুরি ছিনতাই ঠেকাতে এবার আরও বেশি টহল টিম ও নজরদারি থাকবে বলেও জানান তিনি। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে বা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা আসলে করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি। এবং এই পর্যন্ত প্রায় 30 জন অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার রয়েছে এই সংক্রান্তে। এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না। অন্যান্যবারের চেয়েও এবার আমাদের বেশি পেট্রোল টিমগুলো কাজ করবে দিনে এবং রাতে, এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। আধা ঘন্টার বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর কিছু স্থানে। বুধবার সকালের বৃষ্টিতে ডুবে গেছে নগরীর শুল্কবহর সহ বেশ কিছু এলাকা। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। আবহাওয়া অফিস বলছে আরও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, খালের বাঁধ অপসারণ করায় জলাবদ্ধতা খ্যাত প্রবর্তকে এবার পানি ওঠেনি। সিডিএ বলছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ 100% শেষ হলে অনেকাংশেই কমে যাবে জলাবদ্ধতা। রোডের মধ্যে সবসময় বৃষ্টির পানিগুলো থেকে যায়, যার কারণে আমাদের দোকানের মধ্যে পানিগুলো ঢুকে যায়। সামান্য 1 ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি হলে দেখা যায় কি হাঁটু সমান পানি হয়ে যায়। অনেক পানি তো উঠলে আর কমে না। শান্তি চুক্তির আলোচনার মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা স্পিডবোটগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানের গণমাধ্যম।
এদিকে চলমান সংকট সমাধানের চুক্তি নিয়ে আলোচনা করতে কাতার পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল। চুক্তি নিয়ে যখন চলছে টানা আলোচনা, ঠিক তখনই ইরানে হামলা চালিয়ে নতুন করে উত্তেজনা ছড়ালো যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইর আলোচনার অগ্রগতির দাবির পরই হামলার খবর পাওয়া যায়। গণমাধ্যমের তথ্য বলছে, যুদ্ধবিরতির মধ্যেই কেঁপে ওঠে তেহরানের দক্ষিণাঞ্চলের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্র পথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা স্পিড বোটগুলো। যদিও হামলা আত্মরক্ষার্থে চালানোর দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস। হরমুজ প্রণালীর তীরে অবস্থিত ইরানি নৌঘাটির আবাসস্থল বন্দর আব্বাসে হামলার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। এদিকে চলমান সংকট সমাধানের চুক্তি নিয়ে আলোচনা করতে কাতারে পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল। এর মধ্যে নতুন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সম্পন্ন হলে আরব দেশ ও মিত্রদের আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে হবে। আর এই চুক্তি স্বাক্ষর হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে দেশগুলোকে। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।